আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশ সীমান্তে নতুন করে ৬টি থানা এবং পুলিশ ফাঁড়ি নির্মাণ করছে ভারতের হিন্দুত্ববাদীরা। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ সীমান্তে নতুন করে ৩টি থানা এবং ৩টি পুলিশ ফাঁড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশকে চাপে ফেলতেই নতুন নতুন কৌশল নিতে শুরু করেছে ভারতের এই হিন্দুত্ববাদী শুভেন্দু। এরপর জানাবো, বিএনপির চাঁদা আদায়ের প্রতিবাদে জলঢাকায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ। নীলফামারীর জলঢাকা উপজেলায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের নামে বিএনপির চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন আটকে পড়ে বহুযাত্রী দুর্ভোগে পড়েছে। এমনকি কোনো পত্রিকা বিএনপির এই নেতাদের নাম পর্যন্ত লিখতে সাহস পাচ্ছে না। এদিকে মিল মালিককে হাত পা বেঁধে হত্যা। এবার বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী সরকার নামের এক বৃদ্ধাকে হাত পা এবং মুখ বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরে মালামাল লুটপাট করে নিয়ে গেছে। রাতে উপজেলার নবগঠিত বেদগাতি ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এমন ঘটনা ঘটে। এবারে জানাবো, ধুনটে যমুনার তীব্র ভাঙন, ১২ দিনে বিলেন ২০০ মিটার এলাকা। বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর তীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। বিশেষ করে ওই এলাকায় বিএনপি সন্ত্রাসীরা তারা ব্যাপক আকারে বালু উত্তোলনের ফলে মূলত এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। বালু উত্তোলনের কারণে ভাঙন বেড়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতা আসার পর তাদের কিছু পাতি নেতারা ওই সব এলাকায় বালু উত্তোলন করে বিক্রি করছে। এর ফলে সাধারণ যারা কৃষক রয়েছে তাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ৭৭ লক্ষ টাকার খাল খনন প্রকল্প। বিএনপির কাগজে শ্রমিক রয়েছে, তবে মাঠে রয়েছে ভেকু। ফেনীর পরশুরাম উপজেলার বক্সা মাহমুদ দক্ষিণ টেটেশ্বর থেকে কোহা নদী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বেদাখাল পুনর্খননে সরকারের ব্যয় ৭৭ লক্ষ টাকা। উদ্দেশ্য ছিল জলবদ্ধতা দূর করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং কৃষকের দুর্ভোগ কমানো। কিন্তু কাজ শেষ হওয়ার পর খালের স্বাভাবিক পানি প্রবাহ এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তাই এই সব খাল খনন করা শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবে এর কোনো উপকার পাচ্ছে না দেশবাসী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে নতুন ৬ থানা ফাঁড়ি নির্মাণ করছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশের সীমান্তে নতুন করে ৩টি থানা, ৩টি পুলিশ ফাঁড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্য পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন যে মালদা জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভিরি এবং হাবিবপুর থানার বুলবুল চণ্ডী এই ৩টি ফাঁড়িতে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হচ্ছে। মূলত ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসী রাজনৈতিক দল যখনই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, সন্ত্রাসী সেই শুভেন্দু কিন্তু নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে শুরু করেছে। এই শুভেন্দু যখনই তিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন, তখন থেকেই দেখা গেল যে
যেভাবে পারছে ভারত থেকে তাদের নাগরিক, বিশেষ করে যারা মুসলিম দরিদ্র নাগরিক রয়েছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। এসব ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা কখনোই বাংলাদেশটাকে শান্তিমতো থাকতে দেবে না। প্রতিনিয়ত তারা বাংলাদেশের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁদা আদায়ের প্রতিবাদে জলঢাকায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ। আবারও বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। নতুন করে এসব চাঁদাবাজরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এতে করে বাংলাদেশটা ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী তারা বাংলাদেশে পুশিন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাশাপাশি বিএনপি রাজনৈতিকভাবে বাংলাদেশে চাঁদাবাজি যে শুরু করেছে, এমনকি তারা তাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে সমঝোতার ভিত্তিতে এটা নাকি চাঁদা হয় না, এটা নেওয়া যায়। এমন ধরনের মানসিকতা তাদের, সারা দেশের মানুষ আসলে এদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে শুরু করেছে। মূলত তারা এমনভাবে চাঁদাবাজি করছে যে দেশের প্রতিটি মানুষ তাদের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কর্মকাণ্ড এতটাই বৃদ্ধি পেয়েছে যে দেশের প্রতিটি মানুষ তাদের বিরুদ্ধে এবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। প্রতিনিয়ত খুন-খারাপি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যাই রাজনৈতিক দলটি না করছে। তাই এদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম করার জন্য ইতিমধ্যে সবাই রাস্তাঘাটে নেমে এসেছে। তারা বলছে যে এই রাজনৈতিক দলটির কাছ থেকে আসলে এখনই আমাদের নিজেদের রক্ষা করতে হবে। যদি এটা করতে না পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে আবারও কথা বলার স্বাধীনতা থাকবে না। মিল মালিকের হাত পা বেঁধে হত্যা। বগুড়া শিবগঞ্জে মোহাম্মদ আলী সরকার নামের এক বৃদ্ধকে হাত পা বেঁধে এবং মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে এবং ভাঙচুর করে ভেতরে মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আজ উপজেলার নবগঠিত বেদগাড়ি ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকার 65, ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে মোহাম্মদ আলী প্রতিদিনের মতো রাত 10টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য বাড়ি থেকে পাশের মিলে যান। সেখানে 7টার দিকে পাশের ডাবর গ্রামের আতোয়ার নামের এক ব্যক্তি ওই মিলে মরিচ ভাঙাতে আসে। তিনি মিলের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। স্থানীয় ভ্যান চালক আব্দুল আজিজকে বিষয়টি জানান। পরে ওই ভ্যান চালক মোহাম্মদ আলীর বাড়িতে খবর দিলে লোকজন এসে পেছনের দরজা খোলা দেখতে পায়। ভেতরে ঢুকে তারা দেখেন ঘরের চৌকির উপর মোহাম্মদ আলীর হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। মূলত বিএনপি সরকার ক্ষমতা আসার পরই এমনভাবে দেশজুড়ে রাহাজানি, সন্ত্রাসী ও চাঁদাবাজি এমন ধরনের কার্যক্রম চলছে। খোদ বগুড়ার মানুষও শান্তিতে নেই। তার প্রমাণ এটা। অতীতে কিন্তু এতটা রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম ছিল না যতটা এবার তারা ক্ষমতা আসার পর শুরু হয়েছে। দেশের প্রায় প্রতিটি জায়গায় হত্যা, ধর্ষণ, গণহত্যা, মারামারি এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেটি এই 4 মাসে মানুষজন দেখল না। দেশে ব্যাপক আকারে চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। মূলত এই বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি এ সমস্ত বিষয় থেকে মানুষ কবে রক্ষা পাবে সেটি হয়তো সৃষ্টিকর্তাই ভালো জানেন। ধুনটে যমুনার তীব্র ভাঙন, 12 দিনে বিলীন 200 মিটার এলাকা। বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর তীরে অব্যাহত চরম ভাঙনের মুখে পড়েছে। ব্যাপক কষ্টে দিন কাটাচ্ছে এলাকাবাসী বলাবলি করতে শুরু করেছে যে মূলত বিএনপির নেতারা ক্ষমতা আসার পর থেকেই তারা যমুনা নদী থেকে তারা বালু উত্তোলন করছে। এর ফলে যারা ওই এলাকার কৃষক রয়েছে তাদের নদীগর্ভে তাদের জমিগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর তাদের এই বালুমহল দখল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সেই ডেজার্ট দিয়ে নদী থেকে বালি উত্তোলন করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে। অথচ এর জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনতা। তারা মূলত
এখন আর এই বিষয়গুলো নিয়ে কোনো কিছুই করতে পারছে না। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বিএনপির। যদি তারা এটি করতে না পারে, সাধারণ জনগণের যদি এভাবে এই ধরনের কার্যক্রম চলতে থাকে, তাহলে ভবিষ্যতে খুবই খারাপের দিকে চলে যাবে এই রাজনৈতিক সংগঠনটি। কারণ কেউ তখন তাদের প্রতি আর বিশ্বাস করবে না বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে।